নমস্কার বন্ধুরা, প্রতিকূলতাকে কে না জয় করতে চায়। যেমন আকাশের সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, কেউ কিন্তু তৈরি করে দেয়নি। গাছের সৌন্দর্য দেখুন কত সুন্দর। তাই আমাদের জীবনকে সুন্দর করতে গেলে, ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে গেলে কিছু কিছু মহৎ জীবনধারা, মহৎ জীবন কাহিনী আমাদের জানতে হবে। তবেই কিন্তু আমরা সমস্ত প্রতিকূলতাকে জয় করে আমরা এগিয়ে যেতে পারব। যারা জীবনের নেতিবাচক অবস্থাকে ইতিবাচক করেছেন, প্রতিকূল অবস্থাকে অনুকূল অবস্থায় রূপান্তরিত করেছেন, পথের অবরোধকে উন্নতির সফনে পরিবর্তন করেছেন, তাদের জীবন কাহিনী পাঠ করা প্রয়োজন। হতাশা এবং ব্যর্থতা তাদের নিচে নামিয়ে দিতে পারেনি। বেথোভেন কিছু শ্রেষ্ঠ সুর সৃষ্টি করেছেন। তার অসুবিধা ছিল, তিনি ছিলেন বধির, শুনতে পেতেন না। প্রকৃতিকে নিয়ে কিছু শ্রেষ্ঠ কবিতা লিখেছেন মিল্টন। তার বাধা কী ছিল? তিনি ছিলেন অন্ধ, বুঝতে পেরেছেন? আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের একজন। তার অসুবিধা ছিল, তিনি চাকাওয়ালা চেয়ারে বসেই ঘোরাফেরা করতেন। তিনি ছিলেন খঞ্জ, অর্থাৎ তিনি চলার উপযুক্ত ছিলেন না। তো দেখুন বন্ধু, এইরকম অনেক প্রতিকূলতাকে জয় করে তবেই কিন্তু তারা অনুকূল জায়গায় পৌঁছেছেন। তাই আমাদেরও সেই রকম অনুকূল জায়গায় পৌঁছাতে গেলে অনেক প্রচেষ্টা, অনেক অধ্যবসায়, অনেক জানকারি, অনেক কিছু আমাদের আত্মবলিদান, আত্মত্যাগ করতে হবে। তবেই কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। দূরের কাছের প্রত্যেক বন্ধুদের রইল আমার প্রণাম, সেলাম, আদাব। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ প্রত্যেককে। তাই প্রত্যেকে চেষ্টা করুন, সবাই একদিন সেই শিখরে পৌঁছতে পারবেনই। ধন্যবাদ।